Attention please, আমি ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর থেকে এসেছি এটার প্রোটেকশন জন্য। আর এখানে আমি সবাই এসে ও তো দেখছি কি মেয়েগুলো কিরকম একটা ভিড় জমিয়ে এরকম করছে, আমার খুব ভালো লাগছে। আমি অনেক এখানকার আমার পড়াশোনা সবকিছু, এটা বাপের বাড়ি। অনেক দিন ধরে আমি 15-20 বছর বিয়ে হয়ে ভুবনেশ্বর মানে উড়িষ্যায় গিয়ে মানে আবার দেখছি কি কোথায় আমি গেলেও এরকম আমার ওয়েস্ট বেঙ্গলে যেরকম লেডিসের ফ্রিডম আছে, মেয়েদের ফ্রিডম আছে, একটা স্বাধীনতা আছে, কোথায় এরকম নেই। কিন্তু আজকে আমি এই জিনিসকে দেখে কি এরকম আমাদের মেয়েগুলো পড়াশোনা করবে, বাইরে গিয়ে নারী সশক্তিকরণের যখন কথা বলি কি আমাদের মেয়েগুলো পড়াশোনা করবে, নারী সশক্তিকরণ হবে, বাইরে গিয়ে জব করবে। আর আমি ভাবছি মেডিকেলের পড়াশোনা খুব মানে কষ্টদায়ক পড়াশোনা। মেয়েটা পড়াশোনা করে ডাক্তার হয়, আবার এরকম ওর সাথে হয় যে এটা আমাকে মানে খুব মর্মাহত আমি সব মেয়েগুলোকে বলছি কি সব সশক্তিকরণ আগিয়ে যাও। আর এই যে মমিতা দেবনাথের জাস্টিসের জন্য পুলিশ প্রোটেকশন আর আমার মহিলা সশক্তিকরণ, আবার আমার সবাই একজুট হয়, মেয়ে ছেলে সবাই যে ওয়েস্ট বেঙ্গল সব মানে দিদির কাছে একটা আমার এখানে সিএম যে আছে দিদি, ওনার কাছে আমার নিবেদন আছে আমাকে যেরকম এই ডক্টরের মৃত্যুরও জাস্টিস চাই, না হলে কিন্তু আমাদের আন্দোলন আমি এইরকম মানে করবো না। আমার বাংলাটা একটু ভালো নেই কিন্তু আমি একটু বলে দিচ্ছি, আমার কিন্তু আন্দোলন চলতেই থাকবে। আর দরকার বলে এখানে লহন হয়ে যাবে কিন্তু আমার কেউ উঠবে না। সবাই মিলেমিশে এই আন্দোলন করার জন্য সবাই একটা মেয়ের নেই, একটা মেয়ের কিছু আমাদের পিএম আছে ওনাকে আমাদের নিবেদন করছি আমি সবাই মিলেমিশে একজুট হয় ও ডক্টর মমিতা দেবনাথের যে আছে মানে জাস্টিস দেওয়ার জন্য সবাই একত্রিত হয়। সব স্টুডেন্টগুলো আমার রিপোর্ট থাকে, সব বাবা সবাই আছে, বাইরে থেকে বেরিয়ে যাওয়া হবে খারাপ কিছু কথা নেই, কিন্তু এরকম আমাদের একজনের কথা নেই। এটা সমগ্র লেডিস সমগ্র মানে লেডিস সশক্তিকরণে আমরা কথা বলি, তার উপর এটা রাস্তা তাহলে আমরা কি মেয়েগুলো বেরোতে পারবো না? রাত্রি কি আমার নেই কেন? তাহলে রাত্রিবেলা আমাদেরকে সবাইকে মানে বাইরে ঢুকিয়ে দেওয়া যায় আমরা পড়াশোনা করছি। ধন্যবাদ। Yeah.
উড়িষ্যায় আর আমার বিভিন্ন বাইরেও, এখানে আমার বাপের বাড়ি, কিন্তু আমি এখানে পড়াশোনা করে আজকে মানে 10-12 বছর হয়ে গেছে বিয়ে হয়ে উড়িষ্যায় চলে গেছি। তারপর দেখছি কোথায় বলো আমার ওয়েস্ট বেঙ্গলের মতো লেডিসের যে ফ্রিডম আছে, তো একটা ভালো জিনিস আছে, কি একটা মানে সব কিছু আছে, ওই রকম কোথায় নেই। কিন্তু আজকে দেবনাথের যে এরকম রেপ হয়েছে, হ্যাঁ, ডাক্তার পড়াশোনা করবা কত কষ্ট, তারপর আমাদের নারী সশক্তিকরণ কোথায় গেছে। আমি কিন্তু খুব মর্মাহতের জন্য, আর আমি আন্দোলন করে তো 3 দিন হয় এখানে এসেছে। না না, এটা ঠিক নয়। দিদিও একটা লেডিস, দিদি তো সব বলেছে কি না কি আমার ওয়েস্ট বেঙ্গলের সোনার বাংলা, সব নারীকে সব লেডিসকে ফ্রিডম আছে, ইয়ে আছে। ওই জন্য আমি আমার সিএম যে আছে নরেন্দ্র মোদীকে ওনাকে নিবেদন করছি, আর সিএমকেও নিবেদন করছি আমার ডক্টর মমিতা দেবনাথের জস্টিস চাই, না হলে আবার আমার বিষয় এটাই আন্দোলনটা চলিত থাকবে, আর থাকবে না। ওই জন্য সবাইকে আজকে আমরা উড়িষ্যায় এসে এখানে প্রোটেক্ট করছি, ওইগুলো সব বাইরে এসো, একজুট হো, আর এরকম যন্ত্রণা ভাষা সেকেন্ডবার যেন ওয়েস্ট বেঙ্গল না হয়। এটা আমার সোনার বাংলা। আমি দিদিকে খুব মানে ইয়ে করি কি দিদি আমাদের মানে অতদিন লোক এখানে শাসন করছে, আর খুব আমার মমতাদি খুব ভালো, আর লেডিসগুলো প্রোটেকশন দিচ্ছে। আজকে প্রোটেকশন কোথায় গেল? কিন্তু ওই জন্য আমি কোনো রাজনৈতিক দলের উপর যাব না। আমি সবাইকে নিবেদন করবো সবাই প্রতিবাদ করুন, আর ওর আমার জাস্টিস উড়িষ্যা থেকে এসেছি এটার প্রোটেকশন জন্য। আর এখানে আমি সবাই এসে ও তো দেখছি কি মেয়েগুলো কিরকম একটা ভিড় জামিয়ে এরকম করছে, আমার খুব ভালো লাগছে। আমি এখানে আমার পড়াশোনা সবকিছু, এটা বাপের বাড়ি। অনেক দিন ধরে আমি 15-20 বছর প্রিয় হয়ে ভুবনেশ্বর মানে উড়িষ্যায় গিয়ে মানে আবার দেখছি কি কোথায় আমি গেলেও এরকম আমার ওয়েস্ট বেঙ্গলে যেরকম লেডিসের ফ্রিডম আছে, মেয়েদের ফ্রিডম আছে, একটা স্বাধীনতা আছে, কোথায় এরকম নেই। কিন্তু আজকে আমি এই জিনিসকে দেখে কি এরকম আমাদের মেয়েগুলো পড়াশোনা করবে, বাইরে গিয়ে নারী সশক্তিকরণের যখন কথা বলি কি আমাদের মেয়েগুলো পড়াশোনা করবে, নারী সশক্তিকরণ হবে, বাইরে গিয়ে জব করবে। আর আমি ভাবছি মেডিকেলের পড়াশোনা খুব মানে কষ্টদায়ক পড়াশোনা। মেয়েটা পড়াশোনা করে ডাক্তার হয়, আবার এরকম ওর সাথে হয় যে এটা আমাকে মানে খুব মর্মাহত। আমি সব মেয়েগুলোকে বলছি কি সব সশক্তিকরণ আগিয়ে যাও। আর এই যে মমিতা দেবনাথের জাস্টিসের জন্য পুলিশ প্রোটেকশন, আর আমার মহিলা সশক্তিকরণ, আবার আমার সবাই একজুট হয়, মেয়ে ছেলে সবাই যে ওয়েস্ট বেঙ্গল সব মানে দিদির কাছে একটা আমার এখানে সিএম যে আছে দিদি, ওনার কাছে আমার নিবেদন আছে আমাকে যেরকম এই ডক্টরের মৃত্যুরও জাস্টিস চাই, না হলে কিন্তু আমাদের আন্দোলন আমি এইরকম মানে করবো না। আমার বাংলাতে একটু ভালো নেই, কিন্তু আমি একটু বলে দিচ্ছি আমার কিন্তু আন্দোলন চলতেই থাকবে। আর দরকার বলে এখানে লহুলুহান হয়ে যাবে, কিন্তু আমার কেউ উঠবে না। সবাই মিলেমিশে এই আন্দোলন করার জন্য সবাই একটা মেয়ের নেই, একটা মেয়ের কিছু justice,
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এইখানে অনেক, মানে এটা আমার বাপের বাড়ি, ওইখানে আমি বিয়ে করেছি, কিন্তু আজকে আমি এখানে এসে সবার একজুট দেখে, অতটা আমার বাংলাটা ক্লিয়ার নেই, হ্যাঁ, আর ওই জন্য বাংলার মানে অভ্যাস নেই, হিন্দি একটু বলতে পারছি। আমি সবার মানে এখানে দেখে মেয়েগুলোর যে আছে বিপদগুলো, রাত্রিটা আমার, কালকে আমাদের ভুবনেশ্বরে একটা রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত একটা আমার ব্ল্যাক ডে ডিপি পালন করব। আমার সবাইকে আমার অনুরোধ, কালকে আপনি হোয়াটসঅ্যাপে ডিপিটা ব্ল্যাক রাখবেন 8টা থেকে 9টা পর্যন্ত, ওটা আমার ব্ল্যাক ডে। আজকে আমি বলছি কি রাত্রিটা আমার। আচ্ছা, সবাই মেয়েগুলো কি করবে কি এখানে মানে বেরোতে পারবে না রাত্রি একটু, মানে আজ আমি যে মানে নারী সশক্তিকরণের যে কথা বলি, এটা কি তার পুরো নারী জাতি ন্যায় পাবে, সেজন্য একটু চেষ্টা করেন। আর সবাই পুলিশ প্রোটেকশনকে, পুলিশ কমিশনকে আর ওমেন্স পাওয়ার যে আছে সবাই একজুট হয় এই ন্যায়ের জন্য। আমরা চাই কি সবাই একজুট হয়, কিরকম হবে এটা, আর মানে জাস্টিস পাবে মেয়ে, ওর জন্য আমি সবাইকে নিবেদন করছি। ধন্যবাদ। ଆଜି ଆମେ ତ ସବୁ ଏକାଠି ଯୋଉ ମହିଳାମାନେ ଭୁବନେଶ୍ୱରରେ, ଆଜି ଆପଣ ଜାଣିଥିବେ ଯୋଉ ଆମର ମମିତା ଦେବନାଥ ଯୋଉ ରେପ୍ କେସ୍ ହେଇଛି କାଲକାଟାରେ, ଆଉ ତା ପ୍ରତିବାଦରେ ଆମେ ସବୁ ଏକାଠି ହଉଛୁ ଆମେ। ଆଉ କିନ୍ତୁ ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ମାନେ ମମିତା ଦେବନାଥ କଣ ଏମିତି ପ୍ରତ୍ୟେକ ଦେଶ ପୂର୍ବରୁ ତାଙ୍କ ବାପା ଜଣେ ମାନେ ବହୁତ ନିମ୍ନ ବର୍ଗ ଶ୍ରେଣୀର ଗୋଟିଏ ମାନେ ସିଲେଇ କରିକିରି, ବର୍ତ୍ତମାନ ଦର୍ଜି କାମ କରି ସିଲେଇ କରି ସେ ତା ଝିଅକୁ ମଣିଷ କରିଥିଲେ। ସେ ଗୋଟିଏ ଖାଲି କନ୍ୟା ସନ୍ତାନ ଥିଲେ। କିଛି ପୁରୁଷ ସମାଜରେ ଅଛନ୍ତି ଯେଉଁମାନଙ୍କର ମାନେ ସେମାନେ ନିଜ ଭଉଣୀକି ଚିହ୍ନିଛନ୍ତି, ମାହାକୁ ଚିହ୍ନିଛନ୍ତି, ପରସ୍ତ୍ରୀ ମାନଙ୍କୁ ଦେଖିଲେ ଏମିତି ଆକ୍ଷେପ କରିକିରି ଏଇଭଳି ମାନେ ଗୋଟେ ଗୋଟେ ସବୁ କାଣ୍ଡ ଘଟାଉଛନ୍ତି।